ফায়াকুল অতঃপর ব্যক্তিরা বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলার কিতাব কোরআন আছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, ওই কোরআনের মধ্যে আমরা যা হালাল পাই ওইগুলাকে হালাল মানলেই তো হইল, ওই কোরআনের মধ্যে আমরা যা হারাম পাই ওইগুলা হারাম মানলেই তো হইল। আমরা যা হালাল পাই ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, যেইগুলো আমরা হালাল পাই ওইগুলাকে হালাল মানলেই তো হইল। বলে কোরআনের মধ্যে যে সমস্ত জিনিসগুলোকে আমরা হারাম পাই, বলে হারাম না, এগুলাকে আমরা হারাম মানলেই তো হইল, হাদিস মানার প্রয়োজন কি? এই আহলে কোরআন সে যুক্তি পেশ করবে। প্রথম নম্বর যে মূলনীতি সেটি হলো আল্লাহ তাআলা যা হালাল করছেন তা হালাল, যা হারাম করছেন তা হারাম। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনার লিখিত একটা কিতাব, কিতাবের নাম সিলসিলাতুস সহিহা। এই কিতাবের 2256 নম্বর বর্ণনা, 2256 বর্ণনাকারী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা, উনি বলেন মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল, আল্লাহ তাআলা তার কিতাবে যা হালাল করেছেন তা হালাল, ওয়া মা হারামা ফাহুয়া হারাম, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা হারাম। ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফউন, আর যা কিছুতে তিনি নীরব থাকেন ফাহুয়া আফউন, তা ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে আল্লাহ তাআলা তার কিতাবে যে সমস্ত জিনিসগুলাকে হালাল সাব্যস্ত করছেন এগুলো হালাল, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলাকে হারাম সাব্যস্ত করছেন ওই সমস্ত জিনিসগুলো হারাম। আল্লামা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ ওনার কিতাব সিলসিলাতুস সহিহা 2256 নম্বর বর্ণনার মধ্যে উনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, মা আল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হারামা ফাহুয়া হারাম ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফউন। আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে যা হালাল করেছেন, যা হালাল সাব্যস্ত করেছেন কিতাবের মধ্যে মানে কোরআনের মধ্যে, ফাহুয়া হালাল, ওই সমস্ত জিনিসগুলো হালাল। ওয়া মা হারামা ফাহুয়া হারাম, আর যা কিছুকে যেই সমস্ত জিনিসগুলোকে হারাম সাব্যস্ত করেছেন ওইগুলো হারাম। ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফউন, আর যে সমস্ত জিনিসগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা নীরব থাকেন মানে নীরবতা পালন করছেন, ওয়া হুয়া আফুন, সেই সমস্ত জিনিসগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। এগুলো আল্লাহ তাআলার সীমারেখা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত, এটা কুরআন পড়ে আমি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ, এটাই আল্লাহ তাআলার সীমারেখা, ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা এগুলোর কাছেও যেও না। এগুলো আল্লাহ তাআলার সীমারেখা, এগুলোর কাছে যাইতে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে আমাকে নিষেধ করেছেন। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর। আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা আমাদের জন্য হারাম। 2 নম্বর, আল্লাহর হালালকে হারাম সাব্যস্ত করার অধিকার কারো নাই। হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 5257 নম্বর হাদিস, 5257 বর্ণনাকারী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্দুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু সামিতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন সামিতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনলাম। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা ইয়ানকুসু ইনদা যায়নাব বিনতি জাহশিন। নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি হযরত যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু বেশি সময় নবীজি অবস্থান করতেন। ওয়াশরাবু ইনদাহা সালাম, এবং সেখানে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মধু পান করতেন। যায়নাব রাদিয়াল্লাহু তাআলার কাছে নবীজি একটু বেশি সময় অতিবাহিত করতেন। আবার ওয়াশরাবু ইনদাহা সালাম, তিনি মধু পান করতেন। মধু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি এবং নবীজি আরেকজন বিবি হযরত উমর ইবনে খাত্তাবের বিয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা দুইজন এই বিষয়টা খেয়াল করছেন যে নবীজি হযরত যায়নাব বিনতে জাহাশের নিকট একটু বেশি সময় অবস্থান করে। ওনাদের উদ্দেশ্য হলো যে নবীজি যদি আমাদের কাছে এই সময়টা দেয় তাহলে তো আমরা নবীজির সংস্রব গ্রহণ করতে পারবো, আর নবীজির সামনে যতক্ষণ আমরা অবস্থান করতে পারবো, থাকতে পারবো, ততই আমরা দিন শিখতে পারবো। কারণ নবীজি যখনই যেই জায়গাতেই নবীজি অবস্থান করতেন, থাকতেন, ওই জায়গাটাকেই নবীজি মাদ্রাসা বানায় ফেলতেন। নবীজি দ্বীনি তালিম দিতেন, দ্বীনি বিষয়ে মুযাকারা করতেন। সামনে যারা থাকতো তারা এই ইলম থেকে উপকৃত হতে পারতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং হাফসা উভয়জনের চিন্তা ফিকির ছিল এমন যে নবীজি যদি আমাদের কাছে থাকে, আমরা যদি নবীজির সামনে থাকি, তাহলে নবীজি তো আমাদের কাছে দ্বীন শিক্ষা দিবে, ওই দ্বীনি বিষয় আমরা শিখতে পারবো। মূলত বিষয়টা ছিল এমন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাতাওয়াসাইতু আনা ওয়া হাফসাতু, আমি এবং হাফসা আমরা দুইজনে সিদ্ধান্ত করে আমরা পরামর্শ করলাম। পরামর্শ করার পরে এই বিষয়টা আমরা ঠিক করলাম। নবীজি যেহেতু হযরত যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলার কাছে লম্বা সময় নবীজি অবস্থান করে, এই জন্য আমরা পরামর্শ করলাম, একজন আরেকজনের সাথে পরামর্শ করলাম। পরামর্শ করার পর আমরা ঠিক করলাম আন্না ইয়াতানাদাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের মধ্যে যার কাছে নবীজি প্রবেশ করবে, যার কাছে আমাদের মধ্যে আগে আসবে, যার কাছে আগে আসবে ফালইয়াকুল, সে এইটা বলবে, এই কথাটা সে বলবে ইন্নী আজিদু মিনকা রিহা মাগফির আকালতা মাগফির, ইন্নী আজিদু মিনকা রিহা মাগফির, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি। আকালতা মাগফির, আপনি কি মাগাফির খেয়েছেন? মাগাফির আরবের একটা দুর্গন্ধযুক্ত খাদ্য। আমাদের দেশে যেমন পেঁয়াজ রসুন, এগুলা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো দুর্গন্ধযুক্ত, ঠিক আরবের মধ্যে মাগাফির এমন একটা খাদ্য যে খাদ্যটা দুর্গন্ধযুক্ত। বলে নবীজির কাছে আসলে, নবীজি তোমার কাছে কিংবা আমার কাছে, যার কাছে আগে আসে, তুমি প্রশ্ন করবা নবীজিকে বলবা ইন্নী আজিদু মিনকা রিহা মাগফির আকালতা মাগফির, আমি আপনার কাছ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি। মাগাফির যেহেতু গন্ধযুক্ত খাদ্য, এই গন্ধ নবীজির কাছে থাকলে নবীজির কাছে তো ফেরেশতা আসবে না, ওই বিষয়টা নবীজির কাছে অপছন্দনীয় মনে হবে। এই জন্য নবীজি হাফসা রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মা জান আয়েশা উভয়জনের চিন্তা হলো যে যায়নাব বিনতে জাহাশের কাছে নবীজি বেশি সময় অতিবাহিত করবে না, বেশি সময় যদি অতিবাহিত না করে আমাদের কাছে আসে, আমরা ইলম শিখতে পারবো। মূলত উদ্দেশ্য ছিল এটা। বলে অনেকক্ষণ সময় পর, লম্বা সময় অতিবাহিত হওয়ার পর নবীজি হযরত যায়নাব বিনতে জাহাশের কাছ থেকে নবীজি বাইর হয়ে আসলেন। আসার পর ফাদাখালা আলা ইহদাহুমা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের কারো কাছে প্রবেশ করলেন, কোন একজনের কাছে আম্মা জান হাফসা অথবা আয়েশার কাছে কোন একজনের কাছে আসলেন। আসার পর
ফাকালাত লাহু যালিক, যার কাছে আসছে উনি আসার পর সে বললেন, মানে তারা যে বিষয়টা সিদ্ধান্ত করলেন যে তোমার কাছে আগে আসলে তুমি বলবো, আমার কাছে আগে আসলে আমি বলবো, আপনি কি মাগাফির খেয়েছেন? ইন্নী আকালতা মাগাফির, ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির, আকালতা মাগাফির। ওই বিষয়টা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা আয়েশা সিদ্দিকা যার কাছে আসছে উনি বলছে, উনি সেই রূপ বলে দিচ্ছে যে আপনি কি মাগাফির পাইছেন? আপনার কাছ থেকে মাগাফিরের গন্ধ পাইতেছি। নবীজি বললেন, না আমি মাগাফির খাই নাই, বাল শারিব ওয়াসালাত ইনদা যায়নাব বিনতে জাহাশিন, আমি যায়নাব বিনতে জাহাশের কাছে মধু পান করছি, আমি তো মাগাফির খাই নাই। নবীজির বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা অথবা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যার কাছে আসছে উনি বলতেছে আপনি মাগাফির খাইছেন, আপনার কাছ থেকে মাগাফিরের গন্ধ পাইতেছি। নবীজি বলে, না বাল শারিব ওয়াসালা, আমি তো মধু পান করছি, মধু। বারবার কথাটা যখন বলা হইতেছে নবীজি চিন্তা করলেন যে আমার কাছে ফেরেশতা আসে, ফেরেশতা যদি গন্ধ থাকলে তো ফেরেশতা আসবে না, আর যেহেতু আমার কাছে মধু খাইলে মাগাফিরের গন্ধ পাওয়া যায়, এই জন্য নবীজি মধু জিনিসটা হালাল, হালাল হওয়া সত্ত্বেও নবীজি বললেন যেহেতু মধু খাইলে মাগাফিরের গন্ধ আসে, এই জন্য নবীজি তার বিবি, যেই বিবি তাকে জিজ্ঞাসা করছেন বা যেই বিবি তাকে বলছে মাগাফিরের কথা, ওই বিবির সামনে নবীজি বললেন যেহেতু তুমি বলতেছো আমি মধু পান করলে মাগাফিরের গন্ধ পাওয়া যায়, আর গন্ধ থাকলে তো ফেরেশতা আসবে না, এই জন্য ওয়ালান আউদালা, আমি আজকের থেকে ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি যে আমি আর এই কাজটা করবো না, মানে আমি মধু পান করবো না। যেহেতু আমার কাছে গন্ধ আসলে ফেরেশতা আসবে না, এই জন্য আমি আজকের থেকে ওয়াদা করলাম আমি আর আজকের থেকে মধু পান করবো না। আল্লাহ তাআলা এর প্রেক্ষিতে সূরাতুত তাহরিমের 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা নবীকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাদ্দিরু মা আহাল্লাল্লাহু লাক, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাদ্দিরু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ তাআলা আপনার জন্য যা হালাল করেছেন তা কেন আপনি নিজের জন্য হারাম করলেন? আল্লাহ আয়াত নাযিল করেছে বলে এই অধিকার আপনার নাই, নবীজির যেহেতু নাই, দুনিয়ার আর কারো নাই। আল্লাহ যা হালাল করছেন তাই মুমিনের জন্য হালাল, যা হারাম সাব্যস্ত করছেন তাই মুমিনের জন্য হারাম। বলে নবী আপনার জন্য আমি যা হালাল করছি, বলে আপনি কেন নিজের জন্য সেটাকে হারাম করলেন? এই অধিকার আমি আপনাকে দেই নাই। বলে এরকম সূরা তাহরিমের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইনতাবুহা ইনতাবু ইনতাতুবা ইলাল্লাহ, ইনতাতুবা ইলাল্লাহ, তোমরা দুইজন অনুসূচিত হয়ে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো। মানে তোমরা যে হযরত হাফসা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে তোমরা দুইজন যায়নাব বিনতে জাহাশের ব্যাপারে তোমরা যে এক ধরনের প্রতিহিংসা তোমাদের বিবিদের মধ্যে, যেহেতু উনি আম্মাজান আয়েশা সিদ্দিকা এবং হাফসা যায়নাব বিনতে জাহাশ ওরা যেহেতু সতীন, এই সতীন হওয়ার কারণে ওনাদের মধ্যে সামান্য একটু একজন আরেকজনের প্রতি যে একটা হিংসা তৈরি হয়েছিল, বলে এই হিংসাটা তৈরি হওয়ার কারণে আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছেন যে তোমরা দুইজনেই তওবা করো। বলে ইনতাতুবা ইলাল্লাহ, তোমরা দুইজন আল্লাহ তাআলার দিকে ও ইনুরুদের সাথে তোমরা তওবা করো, মানে অনুতপ্ত হয়ে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, মানে তোমরা তওবা করো। এই উভয়জনের ব্যাপারে বলে আয়েশা এবং হাফসা, আয়েশা এবং হাফসার ব্যাপারে এই আয়াতের অংশ আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। বলে এটা নবীজির যে কথা, নবীজি বলছেন বাল শারিবতু আসালা, আমি মধু পান করছি। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের 1 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। বলে নবীজিকে বলছেন যে একটা বিষয় মধু আপনার জন্য হালাল, এই সাব্যস্তটা হালাল, এটা সাব্যস্ত করছি আমি আল্লাহ। বলে এই হালাল জিনিসটাকে আপনি নিজের উপর হারাম কেন করছেন? এই অধিকার আপনার নাই। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা একসাথে সূরাতুত তাহরিমের 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন। এটা হলো আজকের আলোচনার 2 নম্বর বিষয়। 3 নম্বর, আমাদের নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হালাল কিংবা হারাম যা সাব্যস্ত করেন,
ওইগুলা আল্লাহ তাআলার হালাল এবং হারামের মতো সাব্যস্ত হয়ে যায়। আমাদের নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন ইয়ামুরুনা বিল মারুফ, যে তাদেরকে সৎ কাজের আদেশ করে, যে মানে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে তিনি এরকম ভাবে তাদেরকে নিষেধ করেন, তাদেরকে বারণ করেন, অসংগত কাজ থেকে, অসৎ কাজ থেকে তাদেরকে তিনি বারণ করেন। যে বারণ করেন মানে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইউহিল্লু লাহুল তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিল খাবাইস, তিনি তাদের জন্য যেটা পবিত্র সেটাকে হালাল সাব্যস্ত করেন। ওয়া ইউহাররিমু আলাইহিল খাবাইস, এবং তাদের জন্য যেটা অপবিত্র বস্তুটাকে তিনি হারাম সাব্যস্ত করেন। এই তিনি দ্বারা এখানে আমাদের নবীর উদ্দেশ্য। এটা সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নবীজি আমাদের জন্য যা হালাল সাব্যস্ত করেন এবং হারাম সাব্যস্ত করেন, যেটা পবিত্র এটা আমাদের জন্য হালাল সাব্যস্ত করেন, যেটা অপবিত্র এটা আমাদের জন্য হারাম সাব্যস্ত করেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর দৃষ্টান্ত কিতাবের নাম ইবনে মাজাহ, এই কিতাবের 12 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত মিকদাম ইবনে মাদি খারিব আল-কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বর্ণনা, উনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি, উচিরে কোন ব্যক্তি হেলান দিয়ে ডালান দিয়ে বসে থাকবে, ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি, তার সামনে তার নিকট আমার হাদিস থেকে বর্ণনা করা হবে, আমার হাদিসটা তার সামনে পেশ করা হবে। ফায়াকুলু, অথবা ব্যক্তিরা বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলার কিতাব কোরআন আছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, ওই কোরআনের মধ্যে আমরা যা হালাল পাই ওইগুলাকে হালাল মানলেই তো হইল, ওই কোরআনের মধ্যে আমরা যা হারাম পাই ওইগুলা হারাম মানলেই তো হইল। আমরা যা হালাল পাই, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, যেইগুলো আমরা হালাল পাই ওইগুলাকে হালাল মানলেই তো হইল। বলে কোরআনের মধ্যে যে সমস্ত জিনিসগুলোকে আমরা হারাম পাই, বলে হারাম না, এগুলাকে আমরা হারাম মানলেই তো হইল, হাদিস মানার প্রয়োজন কি? এই আহলে কোরআন সে যুক্তি পেশ করবে। নবীজি বলে উচিরে কোন একজন ব্যক্তি এরকম হেলান দিয়ে বসে থাকবে, এমন ভাবসাব নিয়ে যেন বোঝা যাবে তার নিকট ইসলাম সম্পর্কে সে অনেক বড় পণ্ডিত, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, অনেক জানলে হলো একজন মানুষ, এমন মনে হবে। তার নিকট যেহেতু যখন ইউহাদ্দিসু বিহাদিসি মিন হাদিসি, আমার হাদিস থেকে যখন বর্ণনা করা হবে, তখন সে বলবে যে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, আমাদের মাঝে যেহেতু কোরআন শরীফ আছে, এই কোরআনের মধ্যে যে সমস্ত জিনিসগুলোকে হালাল আমরা পাই ওইগুলাকে হালাল মানলাম, যে সমস্ত জিনিসগুলোকে হারাম পাই ওইগুলাকে আমরা হারাম মানলাম। আপনারা একটু বুঝে থাকলে বলেন, আমরাই কিন্তু কোরআনের হালালকে হালাল মানি, কোরআনের হারামকে আমরা কিন্তু হারাম মানি। এইটা বলার উদ্দেশ্য হলো তাদের একটা টার্গেট, যে কোরআনের কোথাও নাই জোহরের নামাজ 4 রাকাত ফরজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ। আল্লাহ তাআলা 79 জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোন পদ্ধতিতে পড়বেন, কোন ওয়াক্ত নামাজ কয় রাকাত পড়বেন, এটা কোরআনের মধ্যে নাই। তাদের উদ্দেশ্য হলো নিজেও নামাজ পড়বে না, এবং তাদের অনুসারী যারা আছে তাদের ভিতরে যদি এটা ঢুকাই দেওয়া যায়, যেহেতু কোরআনের হালালকে আমরা হালাল মানবো, কোরআনের হারামকে হারাম মানবো, কোরআনের মধ্যে নামাজ পড়ার কথা আছে, কিন্তু নামাজ কয় রাকাত পড়বে এটা যেহেতু নাই, আজকের থেকে নামাজ পড়ার প্রয়োজন নেই। নিজেও নামাজ পড়বে না, সাধারণ মানুষগুলাকে নামাজ থেকে যাতে করে বিরত রাখতে পারে, এই জন্য একটা বড় ধরনের চক্রান্ত হলো আহলে কোরআন। আহলে কোরআনদের দাবি হলো যে আমাদের মধ্যে যেহেতু কোরআন আছে, এই কোরআনের মধ্যে সব বিষয়গুলো আছে, বলে কোরআনের মধ্যে সব বিষয়গুলো আছে এটা আমরাও মানি। কোরআনের মধ্যে অনেক বিষয় আছে এরকম ইনডাইরেক্ট, যেটা সরাসরি সমাধান নাই, বলে এই সমাধানের জন্য হাদিসে নববী আছে,
বলে ইজমা কিয়াস, আমাদের মাযহাবের ইমামদের ইজমা কিয়াস আছে, তাদের যুক্তি আছে এবং তাদের দলিল ভিত্তিক যে বিষয়গুলো এগুলো আছে, বলে এগুলার আলোকে আমরা কোরআন থেকে এই বিষয়গুলো বাইর করব। তারা বলে না, সরাসরি কোরআন মানো। বলে সরাসরি কোরআন মানা কোনো মানুষের পক্ষে সম্ভব না, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে সমস্ত শব্দগুলো চয়ন করছেন, ব্যবহার করছেন, এইগুলা বোঝার মতো এরকম মেধা যোগ্যতা আমার আপনার অনেকেরই নাই। এই জন্যই কিন্তু নবীজির হাদিস, এই জন্য কোরআনের সবচেয়ে উত্তম তাফসীর হলো, ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। বলে হাদিস কোরআন আপনি না বুঝতে সর্বপ্রথম যে বিষয়টা তারা কোরআন বোঝা লাগে এটা হলো হাদিস। বলে তারা হাদিস থেকে মানুষকে দূরে সরাইতে চায়। নবীজি ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলুমা হারামাল্লাহ। নবীজি বলেন সাবধান, তাদেরকে এই বিষয়টা জানায় দিবা। ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হারাম সাব্যস্ত করেন মিসলুমা হারামাল্লাহ, যেগুলো আল্লাহ তাআলা হারাম সাব্যস্ত করেছেন। মানে নবীজির হারাম এটা আল্লাহ তাআলার হারামের মতো হারাম, নবীজির হালাল এইগুলো আল্লাহ তাআলার হালালের মতো হালাল। এই জন্য তাদেরকে এই বিষয়টা জানাই দেবে। ইবনে মাজাহ 12 নম্বর হাদিস থেকে আমরা জানলাম। এটা হলো 3 নম্বর। 4 নম্বর যে বিষয়, 4 নম্বর যে মূলনীতি, এটা হলো হালাল এটা আমাদের কাছে স্পষ্ট, হারামটা স্পষ্ট। আপনি মিথ্যা কথা বলা এটা হারাম, এটা আমার কাছে আপনার কাছে স্পষ্ট। সত্য কথা বলা হালাল, এটা আমার কাছে স্পষ্ট। বলে এরকম ভাবে সুদ খাওয়া হারাম, এটা আমার কাছে স্পষ্ট। ব্যবসা হালাল, এটাও আমাদের কাছে স্পষ্ট। নবীজি বলেন হালাল এবং হারাম উভয়টা জিনিস স্পষ্ট। এই উভয়টার মাঝে, হালাল এবং হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট, মানে সন্দেহযুক্ত। এইগুলার থেকে বিরত থাকা, বেঁচে থাকা, নিজেকে হেফাজত করা, নিজের ইজ্জতের হেফাজত করা, নিজের দ্বীনকে হেফাজত করা। বুখারী শরীফের 52 নম্বর হাদিস 5-2 বর্ণনাকারী হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা, উনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, নবীজি বলেন আল হালাল বাইয়িনুল হারাম বাইয়িনু বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল এটা স্পষ্ট, হারাম এটা স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত বিষয় অনেক। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ ওই সন্দেহযুক্ত জিনিসগুলা জানে না। হালাল সম্পর্কে মানুষ বুঝে যাদেরকে আল্লাহ তাআলা ইখতিসাস, অনুমতি শক্তি আল্লাহ তাআলা দান করছেন, ওই মানুষগুলা কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঙ্গত, কোনটা অসঙ্গত, কোনটা নেই, কোনটা অন্যায়, মানুষগুলা বুঝে। কিন্তু মুশাব্বাহাত, যেই সমস্ত সন্দেহগুলা জিনিসগুলো আছে, ওই জিনিসগুলা সম্পর্কে অধিকাংশ মানুষ বুঝে না। নবীজি বলেন কোন একজন মানুষ যদি ফামানিত তাকাল মুশাব্বাহাত, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসগুলা থেকে নিজেকে বিরত রাখবে, নিজেকে হেফাজত করবে, যে ব্যক্তি নিজেকে হেফাজত করলো সন্দেহযুক্ত বিষয়গুলা থেকে, যে ব্যক্তি নিজেকে হেফাজত করলো ফামানিত তাকাল মুশাব্বাহাত, যে ব্যক্তি নিজেকে সন্দেহযুক্ত জিনিসগুলা থেকে হেফাজত করলো, নিজেকে সন্দেহযুক্ত জিনিসগুলা থেকে নিজেদেরকে বাঁচায় রাখলো, নবীজি বলেন ওই ব্যক্তিটা লিদ্দীনিহি ওয়া ইজ্জিহি, তার দ্বীন এবং তার সম্মানকে সহজে রক্ষা করতে পারলো। যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে নিজেকে বিরত রাখলো, বলে ওই মানুষটা বলে এরকম ভাবে নিজের দ্বীনকে, লিদ্দীনিহি ওয়া ইজ্জিহি, নিজের দ্বীন এবং নিজের মর্যাদাকে সে হেফাজত করতে পারলো। যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসগুলা থেকে নিজেকে হেফাজত করলো, নবীজি বলেন ওয়ামানিত তাকাল মুশাব্বাহাত ওয়ামানিত তাকাল মুশাব্বাহাত, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসগুলোর মধ্যে নিজেকে ধরায় ফেললো, তার দৃষ্টান্ত ওই রাখালের মতো, যে রাখাল বাদশার নিষিদ্ধ সংরক্ষিত চারণভূমির আশপাশে তার ছাগল বেড়াগুলা চড়াই, ওই বেড়াগুলা চড়ানোর কারণে ইউশিকু আইয়ুআকিয়াহু, চিরেই তার ছাগল তার বেড়া বাদশার নিষিদ্ধ জায়গার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার দৃষ্টান্ত ওই রাখালের মতো, যে রাখাল একজন বাদশার, প্রত্যেক বাদশার শাসনকর্তা যারা আছে তাদের নির্দিষ্ট সংরক্ষিত কিছু এলাকা আছে, তো ওই এলাকার ভিতরে কেউ ঢুকতে পারবে না, কোনো পশু পাখি ঢুকতে পারবে না। বলে এই যে সংরক্ষিত যে এলাকা আছে, এই সংরক্ষিত এলাকার আশেপাশে এই ছাগল, বকরি, বেড়া
এগুলা ছড়ানোর কারণে, এগুলা বিচরণ করানোর কারণে বলে হতে পারে, সম্ভাবনা আছে যে ওই জিনিসগুলা ওই নিষিদ্ধ জায়গার মধ্যে ঢুকে যাইতে পারে। বলে এমন সম্ভাবনা যেই আছে, বলে যেই ব্যক্তি সন্দেহ জিনিসগুলোর মধ্যে নিজেকে লিপ্ত করে ফেললো, যেগুলা হালাল না হারাম এটা স্পষ্ট না, সেও হারামের মাঝে নিজেকে হারামের মাঝে নিজেকে যুক্ত করার সম্ভাবনা আছে। তার দৃষ্টান্ত ওই রাখালের মতো। তারপর নবীজি বলেন আলা ওয়া ইন্নামা লিকুল্লি মালিকিন হিমা, আলা হে নবী জেনে রাখেন, আলা ইন্নামা হে উম্মতেরা জেনে রাখো, লিকুল্লি মালিকিন হিমা প্রত্যেকটা বাদশার জন্য নির্দিষ্ট সংরক্ষিত কিছু জায়গা থাকে। ওয়া আলা ইন্নামা হারামাল্লাহু ফি আরদিহি মাহারিমুহু, আল্লাহ তাআলা সংরক্ষিত জায়গা হলো তার নিষিদ্ধ জায়গাগুলো, তার নিষিদ্ধ স্থানগুলো, এগুলো আল্লাহ তাআলা সংরক্ষিত জায়গা। তারপর নবীজি বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদি কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হে উম্মতেরা স্মরণ রাখো একটা বিষয়, প্রত্যেকের মানুষের ভিতরে একটা গোশতের হৃৎপিণ্ড আছে, গোশতের একটা টুকরা আছে। ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরাটা শরীর খারাপ হয়ে যায়। ওয়া ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, আর ওই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে পুরাটা দেহ সুস্থ থাকে। আলা ওয়া ইন্নাহা ফিল কলব, এই উম্মতেরা শোনো, এটা হলো মানুষের অন্তর, মানুষের কলব। এই কলবটা যদি সুস্থ থাকে মানুষটা, পুরাটা মানুষ সুস্থ। বলে কলবটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরাটা দেহ অসুস্থ হয়ে যায়। এই জন্য তোমরা তোমাদের কলব সম্পর্কে ফিকির করো, তোমাদের কলবটা কিভাবে সুস্থ থাকবে, কোন কোন কাজ করলে তোমাদের কলবটা অসুস্থ হয়ে যাবে ওই সম্পর্কে তোমরা জানো, তোমরা বুঝো, তোমরা শিখো। বলে একটা মানুষ যখন বেশি বেশি হাসবে, ইসলামের মধ্যে অর্থ হাসি দেওয়া, অতিরিক্ত হাসা নিষেধ। বলে যদি আপনি অতিরিক্ত হাসি, আমার আপনার দিল মরে যাবে, আর দিল যদি মরে যায় তাহলে ওই মানুষটার মেধা আস্তে আস্তে কমতে থাকবে, মানুষটার যে সুস্থ জ্ঞান বুদ্ধি এগুলা কমে যাবে। এগুলা যদি কমে যায় তাহলে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সুদের লাভ, কোনটা সুদের টাকা, কোনটা ব্যবসার টাকা, কোনটা সুদ, কোনটা ঘুষ, এই সম্পর্কে মানুষটা বুঝতে পারবে না। তার কাছে ওইটা সমান বরাবর হবে। দেখা যাবে তার পকেটে টাকা আসতে হইলো, যেইভাবে আসুক না কেন তার কাছে মনে হবে এটা কোনো ইজি কোনো ব্যাপার না, স্বাভাবিক একটা জিনিস মনে করবে। তার কাছে মনে হবে যে একটা জিনিস দুনিয়াতে টাকাটা আমার পকেটে যেইভাবে আসুক কোনো সমস্যা নেই। বলে এটা কেন হয়? বলে তার অন্তর, তার কলবটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে। এই জন্য নবীজি বলেন প্রত্যেকের ভিতরের মধ্যে একটা হৃৎপিণ্ড আছে, একটা গোশতের টুকরা আছে। বলে ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে পুরাটা দেহ খারাপ হয়ে যায়। তার কাছে আর হালাল হারামের কোনো তুমিজ থাকে না, তার কাছে জান্নাত জাহান্নামের পথ কোনো পার্থক্য থাকে না, তার কাছে উভয়টা বরাবর সমান মনে হয়। এই জন্য তার কাছে মনে হবে যে যারা হালাল পথে চলতে চায় তাদেরকে সে বেকুব মনে করে, সে নির্বুধ মনে করে। কারণ অন্যের টাকা এরকম ভাবে লুটপাট করে পকেটে আনার মতো হিম্মত সাহস ওই মানুষটা নেই, এই জন্য মানুষটা বোকা মনে করে। এই জন্য অনেকে দেখবেন হারাম খাইতে খাইতে মানুষের টাকা, ইতিমের টাকা, অন্যের মাল, এরকম ভাবে সুদের টাকা এগুলা পকেটে ঢুকাইতে অন্তরটা এত খারাপ, মসজিদে বসার পরেও দেখা যাবে দুনিয়াবি কথা বলতেছে, মসজিদে বসার পরেও দেখা যাবে অন্যকে নিয়ে সমালোচনা করতেছে, নামাজের পরে আর কোন কাম নাই, নামাজের পরে কোনায় কোনায় বসে অন্যের সমালোচনা করতেছে, অমুক তিমুক, এই সেই। তার বুকের খারাপ, তার বাসা খারাপ। বলে কেন? তার অন্তরটা খারাপ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নবীজি আমাদের জন্য সবসময় দোয়া করছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, নবীজি দোয়া শিখাইছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি যখনই আমাদের অন্তরকে পরিবর্তন করবেন, আমাদের অন্তরটাকে ঘুরায় ফিরে আপনার দ্বীনের উপর রাখেন। এই দোয়া নবীজি শিখাইছে, কারণ মানুষের অন্তরটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। অন্তরের মধ্যে সুস্থতা অসুস্থতা, আমাদের শরীরে যেমন অসুস্থতা আছে, ঠিক আমাদের অন্তরটাও অসুস্থই। এই জন্য নবীজি আমাদের জন্য দোয়া শিখাইছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর বাংলা অর্থ হলো, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে যখনই পরিবর্তন করবেন আপনি ঘুরায় ফেরা দ্বীনের উপর রাখেন। এই দোয়াটা নবীজি করতেন। তাহলে যেটা বলতেছিলাম যে মৌলিকভাবে 4টি মূলনীতি হালাল হারাম সম্পর্কে আমরা জানতেছিলাম। 1 নম্বর, আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা হারাম। 2 নম্বর, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই। 3 নম্বর, আমাদের নবীজি যা হালাল সাব্যস্ত করেছেন, যা হারাম করেছেন, এগুলো আল্লাহ তাআলা হালাল হারামের মতো হারাম।
4 নম্বর যে বিষয় ছিল এটা হলো হালালটা স্পষ্ট, হারাম স্পষ্ট, বাদে কিছু আছে অস্পষ্ট মানে সন্দেহযুক্ত, এগুলা হালাল নাকি হারাম এই সম্পর্কে আমরা আহলে হক উলামায়ে কেরাম যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে জেনে এই বিষয়গুলো আমরা চলবো। নিজের কিয়াস করে নিজের যুক্তিতে মেনে চলবো না। যদি আপনি চলেন তাহলে আপনি গুমরা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এই 4টা মূলনীতি নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ আমানত 8 প্রকার, আনওয়াউল আমানাত, আমানত মানে আমানত 8 প্রকার। এই আমানত সম্পর্কে জানার পরে আমরা একের পর এক হালাল সংক্রান্ত যে বিষয়, হারাম সংক্রান্ত যে বিষয়, কিছু হালাল হারামের সম্পর্ক খাদ্যের সাথে, কিছু হালাল হারামের সম্পর্ক কর্মের সাথে, কিছু হালাল হারামের সম্পর্ক রিজিকের সাথে, এগুলা ধাপে ধাপে একের পর এক এরকম ভাবে সিরাল টু সিরাল আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আজকের যে 4টা মূলনীতি স্মরণ রাখার তৌফিক আল্লাহ দান করুন। শেষে যে কথাটা বললাম, আপনি সব সময় দোয়া করবেন, আরবি বাংলাতে দোয়া করবেন যে হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে যখনই পরিবর্তন করবেন দ্বীনের উপর রাখেন। এই দোয়াটা আমরা সবাই করবো।